এএস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদেরকে বানিয়ে দেখাবো আলু পটল রুই মাছের ঝোল, সম্পূর্ণ নতুন পদ্ধতিতে বানানো, সম্পূর্ণ ভিন্ন মশলায়। তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রথমে কড়াইতে সর্ষের তেল গরম করে তেলে একটু লবণ দিয়ে লবণ হলুদ মাখানো রুই মাছটা দিলাম। তেলে লবণ দিলে মাছটার তলা লেগে যায় না, কড়াই লেগে যায় না। মাছটা বেশ লালচে করে ভেজে তুলে নিলাম। সেই তেলে আরেকটু তেল দিয়ে লম্বা করে কেটে রাখা দুটো আলু লবণ হলুদ দিয়ে লালচে করে ভেজে তুলে নিলাম। নিয়ে সেই তেলে আগে থেকে কেটে রাখা একটু খোসা বাদ দিয়ে অল্প খোসা রেখে পটলগুলোকেও ভাজতে দিয়ে এই দিকে মশলা বানিয়ে নেব। একটা মিডিয়াম পেঁয়াজ, কটুকরো আদা, আর দেব হাফ টমেটো, 8-10টা গোলমরিচ, কটা কাঁচা লঙ্কা, আর স্পেশাল মশলা হাফ চামচ মৌরি। এটা দিয়ে পেস্ট বানিয়ে নেব। পটলগুলো বেশ ভেজে নরম হয়ে গেছে, তুলে নিয়েছি। এইবার ওই তেলে অল্প চিনি ফোড়ন, দারচিনি ফোড়ন দিয়ে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। চিনি ফোড়ন দিলে কালারটা দারুণ আসে তরকারিতে। দিয়ে মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিলাম, দিয়ে পরিমাণ মতো হলুদ দিলাম। দিয়ে এই মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেব যতক্ষণ না পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা ছেড়ে যাবে। জলটা টেনেই যখন মশলার থেকে তেলটা বেরিয়ে আসবে বুঝবে কষানো রেডি। এবার ভেজে রাখা আলু আর পটলটা দিলাম, দিয়ে সুন্দর করে মশলার সাথে মিশিয়ে নিলাম। আর কাঁচা লঙ্কা বেটে দিয়েছি। এবার অল্প দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর অল্প অল্প ধার দিয়ে গরম জল দেব। দিয়ে আলু আর পটলটাকে মশলার সাথে সুন্দর করে কষিয়ে নেব। এইভাবে কষালে মশলা আলু পটলের ভিতরে সুন্দরভাবে মিশে যাবে। কষানোটা হয়ে এসছে, জলটা টেনে তেল বেরিয়েছে। এবার পরিমাণ মতো গরম জল দেব। গরম জলটা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবে প্রতিদিনের মতো যে কেমন হলো। আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল নতুন বন্ধুদের। এবার আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এই রুই মাছের সাথে কটা চিংড়ি মাছও ভেজে রেখেছিলাম, সেটাকেও দিলাম। দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়ে লবণ হলুদটা ঠিক মতো চেখে নেব। এই মৌরি বাটাটা দিলে না গরমের দিনে পেট ঠান্ডা করে এবং তরকারির স্বাদটা দারুণ হয়। চেখে নিয়ে এবার দেব শাহি গরম মশলা, হাফ চামচের একটু বেশি। শাহি মশলা দিয়ে ভালো করে মিশিয়ে একটু ফুটিয়ে নিলেই রেডি দারুণ স্বাদের পটল মাছের তরকারি। তোমরা একবার হলেও এই পদ্ধতিতে বানিয়ে দেখো, যেমনি টেস্ট স্বাদে গন্ধে ভরপুর।